মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো হোয়াই পিপল জেলাস অফ ইউ। মানুষ কেন তোমাদের হিংসে করে। তো তোমাদের সামনে না দুটো অপশান আছে। এটা হলো পাইন নাম্বার 1 আর এটা হলো পাইন নাম্বার 2। পাইন নাম্বার 1 কার্ডটা দেখাবো না, শুধু চামসটা দেখাই। এটা হলো অ্যাঞ্জেল চামস। আচ্ছা, কার্ডটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। সান কার্ড এবং অ্যাঞ্জেল চামস। এটার কারণ এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2, ডলফিন চামস। আর কার্ড হলো কন্ট্রাক্ট নাম্বার 6। পাইল নাম্বার 1 নাম্বার 1 আর পাইল নাম্বার 2 নাম্বার 6। তো তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী একটা কার্ড চুজ করো, একটা পাইল চুজ করো। আমি ডেসক্রিপশানে না টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিং শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা না এই অ্যাঞ্জেল চামস এবং তার সাথে দ্য সান কার্ড, এই কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি মানুষ কেন তোমাদের হিংসে করে। এই অ্যাঞ্জেল চামস থেকে মনে হচ্ছে না তোমাদের মধ্যে অ্যাঞ্জেলের ডিভাইনের ব্লেসিং আছে, এবং তোমাদের অরাও হতে পারে অ্যাঞ্জেলিক অরা হতে পারে। এর জন্য মানুষ তোমাদের না হিংসে করে। এবার দেখি এই সান কার্ড থেকে। সান কার্ড, তোমরা ভীষণ পজিটিভ মানুষ, ভীষণ হারমোনিয়াস মানুষ, এবং প্রসপারিটি, অ্যাবান্ডান্স এখানে দেখতে পাচ্ছি, হ্যাপিনেস তোমাদের লাইফে না থাকবে। তোমাদের জীবনের সাকসেসকে তোমরা এক্সপিরিয়েন্স করবে বা করেছো, বা ফিউচারে তোমরা করবে। পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে সাকসেসকে এক্সপিরিয়েন্স করবে। সাকসেসফুল রিলেশনশিপ তোমাদের জীবনে থাকবে, এবং তোমাদের কেরিয়ারেও কিন্তু সাকসেসকে তোমরা দেখতে পাবে। তোমাদের গ্রোথের জন্য, তোমাদের কেরিয়ারে, পার্সোনাল লাইফে হারমোনির জন্য, হ্যাপিনেসের জন্য, কেরিয়ারে গ্রোথের জন্য মানুষ তোমাদের না হিংসে করে। এবার ট্যারো কার্ড থেকে দেখি চলো। তোমাদের ফার্স্ট ট্যারো কার্ড হলো স্ট্রেংথ, তারপর হলো 3 অফ সোর্ড, তারপর হলো 10 অফ ওয়ান্স, নাইট অফ সোর্ড, 10 অফ পেন্টিকলস, 5 অফ সোর্ড, দ্য এমপ্রেস, 2 অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকলস, এবং এখানে না জাস্টিস আর ডেভিল দুটো কার্ড এসছে। তো পাইল নাম্বার 1, চলো দেখি মানুষ কেন তোমাদের হিংসে করে। ফার্স্ট কারণ হলো তোমাদের মধ্যে তোমরা ভীষণ ধৈর্যমান মানুষ। জীবনের সংঘর্ষকে, চ্যালেঞ্জকে, কনফ্লিক্টকে, স্ট্রেসকে, হিউমিলিয়েশনকে ভীষণ ধৈর্যের সাথে, ইনার স্ট্রেংথের সাথে, গ্রেসের সাথে, পজিটিভিটির সাথে তোমরা হ্যান্ডেল করতে পারো। নিজেদের ইমোশনকে না তোমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারো। কিছু মানুষ আছে তোমাদের লাইফে, এখানে দেখো, যারা সব সময় তোমাদের লাইফে না তোমাদের না স্ট্রেস দিতে চায়, তোমাদের জীবনে না অ্যাংজাইটি তৈরি করতে চায়, তোমাদের জীবনে সংঘর্ষ তৈরি করতে চায়, তোমাদের সাথে ঝগড়া করতে চায়, কিভাবে তোমাদের জীবনে ডিফিকাল্টি তৈরি করা দেয় তার চেষ্টা করে সব সময়। কিছু মানুষ আছে, কিন্তু তোমরা এই মানুষগুলোর সাথে খুব ম্যাচিউরিটির সাথে, মেন্টালি এবং ইমোশনালি খুব ম্যাচিউরিটির সাথে না তোমরা এই সিচুয়েশানগুলোকে এবং এই মানুষগুলোকে না ডিল করো। ভীষণ ব্যালেন্স ওয়েতে, সাহসিকতার সাথে জীবনের এই মানুষগুলোকে, জীবনের এই সংঘর্ষের না তোমরা সামনা করো। তোমাদের মধ্যে ইচ্ছে শক্তি, উইল পাওয়ার ভীষণ, ইচ্ছে শক্তি ভীষণ, তোমাদের উইল পাওয়ার না, মনের জোর ভীষণ এখানে। যে কোনো জীবনের যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশানকে
খুব শান্তভাবে, খুব গ্রেসের সাথে তোমরা হ্যান্ডেল করতে পারো। তো এটা একটা তোমাদের এই গুণের জন্য না ভীষণ জেলাস ফিল করে মানুষ। এত তোমাদের স্ট্রাগল দেয়া হয়, তারপরও তোমরা চেষ্টা করো, যতটা সম্ভব তোমরা এখানে চেষ্টা করো না শান্ত থাকতে। তোমরা রাগো না, রিয়্যাক্ট, তোমরা হয়তো তোমরা ভেতরে ভেতরে রাগো, কিন্তু তোমরা রিয়াকশান দেখাও না সবার সামনে। এটা খুব ভালো গুণ, খুব ধৈর্যবান এবং খুব সহনশীল মানুষ তোমরা, ভীষণ সহনশীল মানুষ। তার সাথে 3 অফ সোর্ড থেকে পাইল নাম্বার 1, তোমরা তোমাদের জীবনে ব্রেকআপ, খুব খারাপ ব্রেকআপের হয়েছে তোমাদের রিলেশনশিপে। আমি বলবো অনেক কষ্ট, পেন, লোনলিনেস, অনেক আঘাত তোমাদের সহ্য করতে হয়েছে। ভীষণ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে কারোর কারোর বিবাহিত জীবন। ভীষণ মানসিক অশান্তিকে তোমরা না জীবনে অনুভব করেছো, দেখেছো তোমরা জীবনে। হার্ট ব্রেক, ব্যাক স্টেবিং, তোমাদের সাথে ধোকা হয়েছে, তোমাদের সাথে পেছন থেকে ছুরি মারা হয়েছে তোমাদের। ভীষণ কষ্টের মধ্যে দিয়ে, মানে পার্সোনাল লাইফে আমি এটা বলছি না, মানসিক দিকে খুব যন্ত্রণা সহ্য করতে হয়েছে তোমাদের। কিন্তু ভীষণ গ্রেসের সাথে, ভীষণ সহনশীলতার সাথে তোমরা এবং ভীষণ ম্যাচিউরিটির সাথে তোমরা এই সিচুয়েশানটাকে না হ্যান্ডেল করেছো। কারোর ক্ষেত্রে তো ম্যারেজের সেপারেশন পর্যন্ত হয়েছে, ডাইভোর্স পর্যন্ত হয়েছে, কিন্তু ভীষণ গ্রেসের সাথে তোমরা এই কঠিন সংঘর্ষকে বা এই কঠিন সিচুয়েশনকে না হ্যান্ডেল করেছো। ভীষণ সাহসিকতার সাথে তোমরা কিন্তু হ্যান্ডেল করেছো এখানে। ভীষণ সহনশীলতা দেখিয়েছো, ভীষণ সহনশীল মানুষ তোমরা। ভীষণ সাপোর্টিভ, নার্চারিং, লাভিং, ক্রিয়েটিভ মানুষ, ভীষণ হারমোনিয়াস নেচার তোমাদের। এবং এই ব্যাকস্টেবিং, এই বিট্রেল বা এই সেপারেশন তোমাদের না এমপ্রেস বানিয়েছে। আমি এটা বলবো, তোমরা তোমাদের কেরিয়ারে ফোকাস করতে শিখেছো। তোমরা বুঝেছো এই মানুষগুলো যাদের কাছে তোমাদের ইমোশনের কোনো কদর নেই, তাদের সঙ্গে না সময় নষ্ট করা উচিত না, তাদের জন্য সময় নষ্ট করা উচিত না। তো তোমরা তোমাদের কেরিয়ারের ওপর ফোকাস করেছো এখানে। তোমরা তোমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট হয়েছে। তোমরা এই জীবনের সংঘর্ষ না তোমাদের ইমপ্রেস বানিয়েছে, যেখানে তোমরা ভীষণ ম্যাচিওর ওম্যান তৈরি হয়েছো, ভীষণ সাপোর্টিভ, নার্চারিং ওম্যান তোমরা হয়েছো। এবং এই সেপারেশন, এই ব্যাকস্টেবিং তোমাদের জীবনে হিউজ বার্ডেন নিয়ে এসছে, হিউজ রেসপন্সিবিলিটি এবং হিউজ বার্ডেন তোমাদের ক্যারি করতে হচ্ছে। ফ্যামিলির রেসপন্সিবিলিটি, ওয়ার্কের রেসপন্সিবিলিটি, বাচ্চার রেসপন্সিবিলিটি, সমস্ত কিছু তোমাদের কাঁধে আছে এবং তাই নিয়ে তোমরা এগিয়ে চলেছ। এবং তোমরা তোমাদের কেরিয়ারে, তোমরা এখানে ভীষণ না ক্রিয়েটিভ মানুষ, তোমরা তোমাদের কেরিয়ারে, তোমরা তোমাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোরই বার্ডেনকে, রেসপন্সিবিলিটিসকে কম করার জন্য তোমরা না তোমাদের কেরিয়ারের ওপর এখানে ফোকাস করছো। কেরিয়ারে কিভাবে গ্রোথ করা যায়, কেরিয়ারে কিভাবে গ্রোথকে তোমরা ক্রিয়েট করতে পারো, কি করে নতুন অপরচুনিটি তোমরা পেতে পারো, সব সময় না তোমরা তার চেষ্টা করো। নিজেদের জীবন নিয়ে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে তোমরা প্ল্যান করো। এত সংঘর্ষের পরও, এত বার্ডেন, এত রেসপন্সিবিলিটির পরও তোমরা, তোমাদের মধ্যে না ইচ্ছা শক্তি তো ভীষণ, এবং তোমরা সব সময় জীবনে আগে এগোতে চাও, উজ্জ্বল ভবিষ্যৎ বানাতে চাও। তো কিছু মানুষের কাছে এটাও জেলাসির কারণ। এত পেন দেওয়ার পরও একটা মানুষ কি করে নিজের ভবিষ্যৎকে, ভবিষ্যতের জন্য ভবিষ্যৎকে ভালো বানানোর জন্য লড়তে পারে এবং নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, কেরিয়ারের ডেভেলপমেন্টের জন্য এত কিভাবে লড়তে পারে, তাও কিছু মানুষের কাছে না জেলাসির ভীষণ কারণ। তোমরা এখানে তোমাদের কেরিয়ারের ওপর ফোকাস করো, তোমাদের কেরিয়ার তোমাদের লাইফে গ্রোথ নিয়ে আসবে, হিউজ গ্রোথ নিয়ে আসবে। এছাড়া মানুষের জেলাসির একটা কারণ আছে, তোমাদের মধ্যে যেরকম এমপ্রেসের এনার্জিও আছে, শান্ত, ধীর, স্থির, সাপোর্টিভ, নার্চারিং একজন মাদার, একজন নার্চারিং ডিভাইন ফেমিনিন, যে ভীষণ আধ্যাত্মিক, এবং তার সাথে নাইট অফ সোর্ডের এনার্জি,
যে ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, ভীষণ মুফাট, আমি বলবো না, ভীষণ তোমরা সত্যি কথা একদম বলে দাও মানুষকে মুখের ওপর, এবং যে ভীষণ প্র্যাকটিক্যাল অ্যানালিটিক্যাল স্কিল আছে, যেখানে দেখো তোমরা ইমোশনের দরকার সেখানে ইমোশন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করো, এবং যেখানে তোমাদের প্র্যাকটিক্যাল এবং অ্যানালিটিক্যাল স্কিলের দরকার না সেখানে তোমরা প্র্যাকটিক্যাল আর অ্যানালিটিক্যাল স্কিলের ইউজ করো। জীবনে সবসময় নিজেদের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করো, নিজেদের কাজকে নিয়ে চিন্তা ভাবনা করো, নিজেদের কেরিয়ারকে নিয়ে, নিজেদের বিজনেসকে নিয়ে চিন্তা ভাবনা করো। জীবনে রেসপন্সিবিলিটিস বার্ডেনকে কী করে কম করা যায় এবং কী করে লাইফে নিউ অপরচুনিটি ক্রিয়েট করা যায়, কী করে লাইফে আগে এগোনো যায়, তার জন্য সবসময় তোমরা অ্যাকশান নিতে রেডি। তোমাদের মধ্যে ভীষণ সাহস আছে। এমপ্রেসের মধ্যে যেমন শান্ত সহনশীলতাও আছে, সেরকম ভীষণ ব্রেভ, কারিজিয়াস তোমরা। ভয় পাও না তোমরা জীবনে রিস্ক নিতে বা অ্যাকশান নিতে, তোমরা ভয় পাও না। এবং তোমাদের অ্যাকশান ওরিয়েন্টেড নেচার, তোমাদের নতুন অ্যাকশান ওরিয়েন্টেড নেচার, প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল চিন্তা ভাবনা এবং অ্যানালিসিস করা, রিসার্চ করা, প্রপার রিসার্চ করা। কাজ করার আগে তোমরা প্রপার রিসার্চ করো, অ্যাকশান নেওয়ার আগে না তোমরা প্রপার রিসার্চ করেই অ্যাকশান নাও। এগুলোই না তোমাদের কেরিয়ারে ভীষণ গ্রোথ নিয়ে আসবে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতেও ভীষণ গ্রোথ নিয়ে আসবে। এছাড়া তোমরা ভীষণ বুদ্ধিমান মানুষ। তোমরা তোমাদের কেরিয়ারে না আগে এগোনোর জন্য তোমরা তোমাদের ইন্টেলিজেন্ট পাওয়ারের ইউটিলাইজ করো। তোমরা তোমাদের মধ্যে কমিউনিকেশান পাওয়ার ভীষণ ভালো, তোমরা খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারো। তোমাদের মধ্যে যে আইডিয়া আছে, যে নতুন ক্রিয়েটিভিটি আছে, সেগুলোকে এক্সপ্রেস করতে তোমরা ভয় পাও না। তোমাদের তোমাদের নলেজ, এছাড়া তোমাদের কুইন অফ পেন্টিকালস, তোমাদের নলেজ, তোমাদের স্কিল, তোমাদের প্র্যাকটিক্যালিটি, তোমাদের নার্চারিং কোয়ালিটি, তোমাদের মধ্যে উইজডম দেওয়া আছে, ম্যাচিউরিটি। তারপর আমি এটা বলবো তোমাদের মধ্যে কমন সেন্সও খুব ভালো আছে, কমন সেন্স এবং অর্গানাইজ, তোমরা ভীষণ ভালো অর্গানাইজার, ম্যানেজমেন্ট করতে পারো খুব ভালো। তোমাদের এই গুণগুলোর জন্য না তোমাদের কেরিয়ারে তোমরা সাকসেসকে অ্যাচিভ করবে এবং তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না হিউজ সাকসেসকে তোমরা অ্যাচিভ করবে। এবং তোমরা তোমাদের ফ্যামিলি লাইফ এবং বিজনেস লাইফ বা কেরিয়ার লাইফ খুব ব্যালেন্স করে চলতে পারো। এগুলো তোমাদের এই গুণগুলো না কিছু মানুষের কাছে হিংসের ভীষণ কারণ। আমি সবাই বলবো না, কিছু মানুষ আছে যারা না তোমাদের এই গুণের জন্য তোমাদের হিংসে করে। এছাড়া তোমরা ভীষণ ন্যায়পরায়ণ, কুইন অফ পেন্টিকাল, রিলেশনশিপে ভীষণ লয়াল, অনেস্ট, সততার সাথে তোমরা রিলেশনশিপে ভীষণ সৎ, তোমরা ডিভোটেড, আমি এটা বলবো ওয়াইফ। এবং বাচ্চাকেও তোমরা ভীষণ ভালোবাসো, ফ্যামিলিকে তোমরা ভীষণ ভালোবাসো। তো কিছু মানুষের কাছে এটাও ভীষণ কষ্টকর, মানে এত ভালো কেরিয়ার, এত কষ্ট সহ্য করার পরও বাচ্চাকে সময় দেওয়া, নিজেদের কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল এরিয়াকে আবার ঘুরে দাঁড়ানো, জীবনে নিজেদের কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ ক্রিয়েট করা, তো এটাও কিছু মানুষের কাছে না ঈর্ষার যথেষ্ট কারণ। এছাড়া তোমরা আরেকটা জিনিস কী চাও, দেখো এখানে 10 অফ কাপস এসছে, 10 অফ কাপসের নিচে এসছে জাস্টিস এবং ডেভিল। তো হতে পারে, কিছু মনে করো না, বলছি ফ্যামিলি লাইফে না অনেক সময় তোমাদের সাথে ইনজাস্টিস হয়। তোমরা এত ভালো মানুষ, তোমরা সবার জন্য করো, সবার জন্য চিন্তা ভাবনা করো, সবার জন্য সবার রেসপন্সিবিলিটি তোমাদের শোল্ডারে নিয়ে তোমরা আগে এগোচ্ছ। নিজেরা ভীষণ স্ট্রেস, এক্সস্টেড হয়ে গেছো, কিন্তু তবু রেসপন্সিবিলিটিস থেকে পিছু হাঁটোনি। কিন্তু এখানে দেখো তোমাদের ফ্যামিলি লাইফে হয়তো তোমরা যে জাস্টিস ডিজার্ভ করো, যে সততা, যে ফেয়ারনেস তোমরা ডিজার্ভ করো, যে অনেস্টি তোমরা ডিজার্ভ করো, সেটা কিন্তু তোমাদের সাথে হয় না, সেটা কিন্তু তোমরা পাও না। এখানে হতে পারে তোমরা চাও ব্যালেন্স, রিলেশনশিপে এবং পরিবার, তোমাদের পরিবার যেন তোমাদের সাথে সেই সমানভাবে তোমাদের না ব্যালেন্স ওয়েতে তোমাদের ট্রিট করে, তোমাদের সততার সাথে, ন্যায়পরায়ণতার সাথে তোমাদের সাথেও অনেস্ট থাকে এবং ফেয়ারনেসের সাথে তোমাদের ট্রিট করা হয় তোমাদের পরিবারে। তোমরা সেটা চাও। তোমরা এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা না
আনহেলদি তোমাদের কোনো পরিবারে যদি কোনো আনহেলদি এটা থাকে, পরিবারের যে নেগেটিভ হতে পারে কিছু আনহেলদি ফ্যামিলি ডায়নামিক্স, আমি এটাই বলবো। হয়তো তোমরা যেটা ডিজার্ভ করো তোমাদের সাথে সেই ব্যবহারটা করা হয় না, তো সেখান থেকে বা কোনো নেগেটিভ প্যাটার্ন থেকে তোমরা তোমাদের না নিজেদের মুক্ত করছো এখানে। 10 of Cups, পরিবার যদি তোমাদের সাথে কোনো রকম ইনজাস্টিস কিছু করে, তো সেখান থেকে তোমরা তোমাদের ফ্রি করছো এবং তোমাদের জীবনে না নিজেরা নিজেদের না, তোমাদের জীবনে আমি এখানে দেখছি ইমোশনাল ফুলফিলমেন্ট। 10 of Cups কি ইমোশনাল ফুলফিলমেন্ট তোমাদের জীবনে পেয়েছো। হতে পারে পরিবারে কিছু মানুষ আছে যারা তোমাদের সাথে ঠিক না, যারা তোমাদের হতে পারে ম্যারিড লাইফে, আমি এটা বলবো শ্বশুরবাড়িতে, আশা করবো এটা রেজোনেট নাই করুক কারোর সাথে, কিন্তু আমি বলছি হয়তো তোমাদের সাথে সেই অর্থে সেই তোমাদের সততার সাথে ট্রিট করা হয় না। কিন্তু তোমরা কি করছো, তোমরা কিন্তু ভীষণ জাস্টিস প্রিয় মানুষ, ভীষণ লজিক, সৎ মানুষ, ন্যায়পরায়ণ মানুষ। তো তোমরা এই মানুষগুলোর থেকে না নিজেদের না কাট করছো, লেট গো করছো এই মানুষগুলোতে থেকে, এবং জীবনে তোমাদের ফ্যামিলিতে তোমরা ইমোশনাল ফুলফিলমেন্ট এবং ইমোশনাল যে হারমোনি না, সেটা ক্রিয়েট করতে পারছো, করছো তোমরা এখানে। তোমরা তোমাদের জীবনে কিন্তু 10 of Cups হ্যাপি সোলমেট রিলেশনশিপ আছে, এবং ফ্যামিলি জীবনে পারিবারিক জীবনে না সুখ, ইমোশনাল কন্টেনমেন্ট এবং ইমোশনাল হারমোনিটাকে তোমরা কিন্তু অনুভব করতে পারবে। সুখী ফ্যামিলি তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারবে তোমাদের জীবনে, হারমোনিয়াস রিলেশনশিপ তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারবে। যে কোনো নেগেটিভ প্যাটার্নকে লেট গো করে সুখ তোমাদের জীবনে কিন্তু ডিভাইন লিখে রেখেছে। হ্যাঁ, এটা হতে পারে একটা পেনফুল চ্যাপ্টারের এন্ডিংয়ের পর, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করার পর তোমাদের জীবনে না এই সুখ আসবে, কিন্তু ডিভাইন তোমাদের জীবনে কিন্তু এই সুখ লিখে রেখেছে, পারিবারিক সুখ তোমাদের জীবনে আছে। তো হতে পারে এটাও কিছু মানুষের না ঈর্ষার কারণ, কারণ তোমাদের এখানে কার্ড এসেছিল সান নিউ বিগিনিংকে তো রিপ্রেজেন্ট করে। তো দেখো এখানে তোমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে, দুটো লাইফেই তোমরা এখানে কিন্তু সাকসেসকে না তোমরা এক্সপিরিয়েন্স করবে। কেরিয়ার, বিজনেসে এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ, প্রসপারিটি, অ্যাবান্ডেন্সকে তোমরা এক্সপিরিয়েন্স করবে। এছাড়া এখানে ম্যারেজ লাইফে আমি দেখতে পাচ্ছি না সুখ, শান্তি, ভালোবাসা আছে। এখানে দেখো কেউ মা হচ্ছে, কেউ এখানে কেউ আঁকছে, কারোর ক্রিয়েটিভ প্রজেক্টে কারোর সাকসেস আছে। জীবনের সাকসেসকে, হ্যাপিনেসকে, প্রকৃত শান্তি এবং সুখের সন্ধান ইউনিভার্স না তোমাদের জন্য করে রেখেছে, ইউনিভার্স তোমাদের জীবনে পাঠাবে। তো কিছু মানুষের হতে পারে এই জন্য তোমাদের না, কিছু মানুষ তোমাদের ঈর্ষা করতে পারে, কিছু মানুষের জেলাসের কারণ হতে পারো তোমরা। তো পাইল নাম্বার 1, যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে আর ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য না অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো চলো, দেখা হচ্ছে, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। হে মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। তো পাইল নাম্বার 2, তোমরা যারা কন্ট্যাক্ট কার্ডটা চুজ করেছো না এবং এই ডলফিন চার্মসটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি মানুষ কেন তোমাদের না জেলাস ফিল করে, কেন ঈর্ষান্বিত ফিল করে তোমাদের নিয়ে। তো তোমাদের চার্মস হলো ডলফিন কিন্তু ভীষণ বুদ্ধিমান মানুষ। তো হতে পারে তোমাদের বুদ্ধিমত্তার জন্য, ক্রিয়েটিভিটির জন্য, তোমাদের নতুন প্ল্যানের জন্য, তোমাদের মাথায় যে অনেক তোমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার, আমি বলবো তোমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ারের জন্য না ভীষণ জেলাসি ফিল করে, ঈর্ষান্বিত ফিল করে। তোমাদের ওরাকেল কার্ড হলো কন্ট্রাক্ট। তো তোমরা ভীষণ ব্যালেন্স মানুষ, যে কোনো লাইফের যে কোনো সিচুয়েশানে, এখানে বিজনেস হতে পারে, ম্যারেজ হতে পারে, তোমরা না খুব ব্যালেন্স মেনটেন করতে চাও। তোমরা অনেস্টির সাথে, ফেয়ারনেসের সাথে তোমরা কাজ করতে চাও, সততা এবং ন্যায়পরায়ণতা তোমাদের মধ্যে আছে। তোমরা চাও
তোমরা যে কাজটাই না করো না কেন, যে মানে জীবনে যে কাজই করো না কেন অনেস্টির সাথে সেই কাজটা করবে, এবং রিলেশনশিপেও হোক এবং বিজনেস পার্টনারশিপেও হোক তোমরা অনেস্ট থাকবে। তোমরা সবসময় অনেস্টি চাও জীবনে, ফেয়ারনেস চাও, ইকুয়াল গিভিং টেক চাও এবং ব্যালেন্স চাও। তাছাড়া হতে পারে তোমরা ভীষণ কমিটেড মানুষ, রিলেশনশিপে না তোমরা ভীষণ কমিটেড। এর কারণ হতে পারে, এগুলো হতে পারে জেলাসির কারণ। আর এক হতে পারে নলেজ। এখানে বই আছে 3টে, দেখো বই, তোমাদের বই বলছি, তোমাদের নলেজ হতে পারে। তোমরা কেউ এখানে ল সেক্টরের সাথে জুড়ে আছো, তোমরা আইন কানুন ভালো জানো, ন্যায়পরায়ণ তোমরা খুব, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা খুব বেশি, তোমরা মানুষের সাথে ন্যায় করতে চাও, মানুষদের হেল্প করতে চাও। তো সেটাও হতে পারে কিছু মানুষের জেলাসির কারণ। চলো এবার দেখি তোমাদের ট্যারো কার্ড থেকে। তোমাদের ফার্স্ট ট্যারো কার্ড হলো না 10 অফ পেন্টিকালস, তারপর হলো 7 অফ সোর্ড, তারপর হলো ওয়ার্ল্ড, 3 অফ পেন্টিকালস, নাইট অফ পেন্টিকালস, 2 অফ পেন্টিকালস অনেকগুলো এসছে, দ্য ডেভিল কার্ড, জাস্টিস কার্ড, 10 অফ ওয়ান্স এবং 6 অফ সোর্ড। ওকে, 4টে পেন্টিকাল কার্ড এসছে। ওকে, তো মানুষের প্রথম জেলাসির কারণ এখানে যে দেখতে পাচ্ছি 10 অফ পেন্টিকালস। হতে পারে তোমরা না যথেষ্ট ওয়েলদি পরিবারে জন্মগ্রহণ করেছো, এমন পরিবারে জন্মেছো যেখানে ফ্যামিলির ভ্যালুকে, ফ্যামিলির ট্র্যাডিশনকে, অ্যানসেস্টার যে পূর্বজদের যে তোমাদের যে ট্র্যাডিশন, সেগুলোকে না খুব ভ্যালু দেওয়া হয়, তার খুব মাহাত্ম্য আছে। তোমাদের পরিবারের, সোসাইটিতে না যথেষ্ট, সমাজে যথেষ্ট প্রতিষ্ঠা আছে, সবাই তোমাদের খুব সম্মান করে। তোমাদের পরিবারের এছাড়া তোমাদের পরিবারের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যথেষ্ট ভালো। তোমাদের পরিবারে ম্যারেজকে ভীষণ, আমি এটাই বলবো না, লং টার্ম রিলেশনশিপকে ভীষণ ভ্যালু দেওয়া হয়, রিলেশনশিপকে ভীষণ ভ্যালু দেওয়া হয়। একটা প্রতিষ্ঠা আছে, প্রতিষ্ঠা ভ্যালু নিয়ে চলে তোমাদের পরিবার, প্রতিষ্ঠা আছে তোমাদের পরিবারের সমাজে, মূল্যবোধ নিয়ে, ভ্যালু নিয়ে না তোমাদের পরিবারের পূর্বজদের মধ্যে মূল্যবোধ এবং ভ্যালু খুব বেশি ছিল। হতে পারে এটা একটা কারণ, হতে পারে না মানুষের জেলাসির কারণ হতে পারে। কিন্তু তোমাদের পরিবারের এই, আমি এটা বলবো, তোমরা না ভীষণ দায়িত্ববান মানুষ। পরিবারের সবার প্রতি তোমরা দায়িত্ব করো, বহু দায়িত্ব পরিবারের একসাথে না তোমাদের পালন করতে হয়। এর জন্য হতে পারে কখনো কখনো তোমাদের লাইফে না ইমব্যালেন্স চলে আসে, তোমাদের পরিবারের জন্য ভীষণ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে তোমাদের যেতে হয়, জাগলিং করতে হয় তোমাদের। তোমরা সবসময় না তোমাদের পরিবারের স্টেবিলিটি, সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি এবং হারমোনি, হ্যাপিনেস মেনটেন রাখার চেষ্টা করো। তোমরা সব সময় চাও তোমাদের পরিবারের যেন প্রতিষ্ঠা প্রতিপত্তি একই থাকে, তোমাদের পরিবারের প্রতিষ্ঠা ও প্রতিপত্তিতে কোনো দাগ না লাগে। তোমাদের পরিবারের যে মূল্যবোধ, ভ্যালু, যে সমাজের তোমাদের পরিবারের যে সম্মান, সেটা রক্ষা করার না তোমরা সর্বদা চেষ্টা করো। এবং তার জন্য তোমাদের এখানে না একটুখানি আপস অ্যান্ড ডাউনস হতে হয়, তোমাদের অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব করতে হয় তোমাদের এখানে। পাইল নাম্বার 2, তোমরা জীবনে এমন মানুষকে এক্সপিরিয়েন্স করেছো না, তোমাদের এখানে আমি এটা বলবো রিলেশনশিপে কারোর ক্ষেত্রে বা কারোর ক্ষেত্রে জীবনে এমন সিচুয়েশনকে তোমরা এক্সপিরিয়েন্স করেছো যা ভীষণ হার্মফুল ছিল। এমন মানুষ তোমাদের জীবনে এসেছে না যে ভীষণ ডেঞ্জারাস, বিট্রেল, ভীষণ কপটতায় ভরা, ডিসেপটিভ মানুষ, ম্যানুপুলেটিভ, ইরেসপন্সিবল মানুষ, যে নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, ভীষণ ডিসঅনেস্ট, এতটুকু লয়ালিটি নেই তার মধ্যে, এবং আনফেথফুল মানুষ। হতে পারে রিলেশনশিপে তোমরা এমন মানুষের সাথে রিলেশনশিপে ছিলে যে তোমাদের মানির জন্য, ওয়েলথের জন্য তোমাদের জীবনে এসেছিল। শুধুমাত্র তোমাদের পরিবারের যে
সম্মান, প্রতিপত্তি এবং পরিবারের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন তা দেখে তোমাদের ভালোবেসেছিল এখানে। তোমাদের ওয়েলথের জন্য, মানির জন্য এই মানুষটা তোমাদের জীবনে এসেছিল। ভীষণ ম্যানিপুলেটিভ এবং ভীষণ নেগেটিভ মানুষটা। তোমরা না একে খুব বিশ্বাস করেছিলে বহুদিন ধরে, তোমরা একে খুব বিশ্বাস করেছিলে এবং বহুদিন ধরে এই মানুষটা তোমাদের না তোমাদের সাথে না কপটতা করে গেছে, তোমাদের ঠকিয়ে গেছে বহুদিন ধরে। কিন্তু যাই হোক, বহুদিন এই কপটতা, এই মিথ্যে সহ্য করার পর এই মানুষটার হাত থেকে তোমরা মুক্তি পেয়েছো। ডিভাইন তোমাদের সাথে জাস্টিস করেছে, তোমরা নিজেদের পাওয়ারে এসেছো। হতে পারো কারোর ক্ষেত্রে তোমরা লিগ্যাল কেসকে এক্সপিরিয়েন্স করেছো জীবনে। এই মানুষটার সাথে হয়তো তোমাদের কোনো লিগ্যাল কেস চলছিল এবং সেই লিগ্যাল কেসে তোমাদের জাস্টিস মিলেছে। এবং তোমাদের না লাইফ, তোমাদের লাইফের এক্সপিরিয়েন্সই তোমাদের ভীষণ নলেজেবল মানুষ, লাইফের এক্সপিরিয়েন্সের জন্য তোমরা না ভীষণ নলেজেবল মানুষ হয়েছো, ভীষণ বলে না উইজডম, জ্ঞানী। জীবনের এক্সপিরিয়েন্স না তোমাদের ভীষণ জ্ঞানী মানুষে রূপান্তরিত করেছে। এবং তোমাদের জীবনে একটা নতুন জাস্টিস কি, নতুন নিউ বিগিনিং তো এসেছে তোমাদের জীবনে। এত কপটতা সহ্য করার পরও সেখান থেকে নিজেদের তোমরা মন সেখান থেকে মুক্ত হতে পেরেছো এবং জীবনে বহু সংগ্রামের পর জীবনে নিউ বিগিনিং এসেছে আমি বলবো। এবং সেই বিগিনিংয়ে না তোমরা তোমাদের পাওয়ারে এসেছো। তোমরা ভীষণ তোমাদের অনেস্টি, ন্যায়পরায়ণতা, ফেয়ারনেসের জন্য তোমাদের জীবনে নতুন নিউ বিগিনিং এসেছে। তোমরা সেখানে না তোমাদের ব্যালেন্সে এসেছো। তোমরা এখানে কোনো বাজে কিছুকে, কোনো কপটতাকে, কোনো ম্যানিপুলেশনকে তোমরা আর বরদাস্ত করবে না। এছাড়া তোমাদের হিংসে করার আরেকটা কারণ হলো, ঈর্ষা করার আরেকটা কারণ হলো তোমরা ভীষণ ধৈর্যমান মানুষ। তোমাদের মধ্যে না ভীষণ ধৈর্য আছে, ভীষণ শান্ত স্বভাবে ধৈর্য আছে, ভীষণ হার্ডওয়ার্কিং। তোমরা সবাইকে একসাথে নিয়ে ভীষণ চলতে পারো, বহু মানুষকে একসাথে নিয়ে কাজ করতে পারো, নিজেদের কর্মের প্রতি, নিজেদের লক্ষ্যের প্রতি ভীষণ ডিটারমিনেশন। তোমাদের ওপর অনেক বার্ডেন, অনেক রেসপন্সিবিলিটিস তোমাদের ওপর আছে, কিন্তু তোমরা ভীষণ সততার সাথে, ফেয়ারনেসের সাথে, অনেস্টির সাথে না তোমরা তোমাদের এই রেসপন্সিবিলিটিসকে না তোমরা দায়িত্ব পালন করো। বহু বার্ডেনকে নিয়ে হতে পারে তোমরা একসাথে না তোমাদের কর্মক্ষেত্রে তোমাদের ওপর প্রচুর দায়িত্ব আছে। তোমরা বহু কাজ একসাথে না করতে পারো, বহু প্রজেক্টে একসাথে কাজ করতে পারো এবং ভীষণ বার্ডেন ক্যারি করে না লাইফে এগোতে পারো, স্ট্রেস, অ্যাংজাইটিকে নিয়ে জীবনে এগোতে পারো। এবং তারপরও না তোমরা তোমাদের এত বার্ডেন ক্যারি করার পরও তোমাদের যে টিম প্রজেক্ট বা কোলাবোরেশনে তোমরা কাজ করছো সেখানে না সাকসেস এখানে দেখতে পাচ্ছি। রেকগনিশান হতে পারে কারোর ক্ষেত্রে পাবলিক রেকগনিশান হয়েছে, পাবলিক রেকগনিশান পেয়েছো তোমরা। সেই রেকগনিশান এখানে দেখতে পাচ্ছি তোমাদের জীবনে, তোমাদের কেরিয়ার ফিল্ডে। তো হতে পারে তোমাদের কেরিয়ারের সাকসেসও একটা না জেলাসির ভীষণ বড় কারণ। এছাড়া তোমাদের মধ্যে আছে কি, তোমরা তোমাদের নলেজ ভীষণ বাড়াতে চাও। তোমাদের মধ্যে পড়া, নতুন কিছু শেখা, নিজেদের অ্যাবিলিটিস বাড়ানো, স্কিল বাড়ানো, নিজেদের টেকনিক বাড়ানোরও কিন্তু একটা খুব ইচ্ছে আছে। এবং তোমরা খুব ভালো গাইডেন্স দিতে পারো মানুষকে। বহু মানুষ তোমাদের কাছে গাইডেন্স নেয়, তোমাদের সাহায্য নেয় এবং তোমরা বহু মানুষকে সাহায্য করো এখানে। তো এটাও একটা জেলাসির কারণ। তোমরা পড়তে খুব ভালোবাসো, রিসার্চ করতে ভালোবাসো, নতুন কিছু শিখতে ভালোবাসো, এগুলোও ভীষণ জেলাসির কারণ। তোমাদের হার্ডওয়ার্ক, পেশেন্স, প্রপার প্ল্যানিং এবং মেথডিক্যাল ওয়েতে কাজের জন্য না তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু এখানে তোমরা সাকসেস অ্যাচিভ করেছো, রেকগনিশন পেয়েছো। তোমাদের কাজের জন্য মানুষ তোমাদের জানবে, ভীষণ প্রেশার নিয়ে কাজ করতে পারো তোমরা।
এছাড়া লাইফের যে চ্যালেঞ্জ, প্রবলেম, সমস্যাগুলো না, সেই সমস্যাগুলোকে ভীষণ ধৈর্যের সাথে, ভীষণ ধৈর্যের সাথে না তোমরা সেই সমস্যাগুলোর না মোকাবিলা করো। ধীরে ধীরে জীবনের সমস্যাগুলোকে না সাথে না তোমরা সামনা করো এবং ধীরে ধীরে জীবনের এই সমস্যাগুলোকে লেট গো করে না জীবনে আগে এগিয়ে যাও। গ্রোথ, স্টেবল তোমাদের জীবনে না আমি এখানে দেখতে পাচ্ছি খুব ধৈর্য সহকারে তোমরা লাইফের যে প্রবলেমগুলো আছে না, পাস্টের যে প্রবলেমগুলো, তোমরা সেই পাস্টের প্রবলেমগুলোকে না লেট গো করেছো এবং তোমাদের লাইফে তোমাদের ধৈর্যের জন্য, তোমাদের সহনশীলতার জন্য, তোমাদের হার্ড ওয়ার্কের জন্য, তোমাদের জীবনে এখানে আমি দেখছি স্টেবিলিটি আসছে, 6 অফ সোর্ড থেকে ব্যালেন্স আসছে, হিলিং আসছে, হারমোনি আসছে। তোমরা ঝামেলা থেকে, পাস্টের যে ঝামেলা, তারপরে এই যে বার্ডেন, বোঝা থেকে না নিজেদের দূরে নিয়ে যাচ্ছ। হিলিং আসছে তোমাদের জীবনে, হারমোনি, স্টেবিলিটি, ব্যালেন্স সমস্ত কিছু আসছে তোমাদের জীবনে। তোমাদের এই ওরাকেল কার্ডও ছিল 6 ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। তো পয়েন্ট নাম্বার 2 ব্যালেন্স তো আসছেই তোমাদের জীবনে। এত মুশকিল এক্সপিরিয়েন্স করার পরও ব্যালেন্স, স্টেবল, হারমোনিয়াস লাইফ তোমরা তোমাদের জন্য না ক্রিয়েট করতে পারছো। তো এটা কিছু মানুষের না খুব হিংসের কারণ, ঈর্ষার কারণ। তো পাইল নাম্বার 2 এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য বাই।